হাদিস শরীফের মধ্যে সব সময় বলা হয় বান্দা দুরূদ পড়ো, বেশি বেশি করে দুরূদ পড়ো। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রসুলের উপরে বেশি করে দুরূদ পড়বে তারা কিয়ামতের ময়দানে রসুলের খুব নিকটে হবে। এই জন্য বেশি করে দুরূদ পড়ো। আজকের থেকে এই মাসালাটা শিখবো তো সবাই, ইনশাআল্লাহ শিখলাম না? আমি চা দোকানে বসে বসে, আমার দোকানে বসে আছি, কোনো কাস্টমার নাই, শুধু একা একা বসে আছি, আপনার জিহ্বাটা খালি, কোনো কষ্ট লাগবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি ফায়দা হবে জানেন? কত দামি হয়ে যাবেন আপনি যখনই পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এইখানে পাঠ করলেন হাটখোলা মোড়ে, একটা সেকেন্ডের ভিতরে আপনার বাবার নাম সহ ফেরেশতা এই দুরুদ ও সালামের হাদিয়াটা রওজায়ে আতহারে পৌঁছাইয়া দিবে। বিশ্বাস হয়? একটা সেকেন্ড লাগবে না, কারণ ফেরেশতারা বাতাসের আগে চলতে পারে। আপনার বাবার নাম সহ আল্লাহর হাবিবের রওজায় যখন যে বলবে আব্দুল করিমের বেটা আব্দুর রহিম আপনার উপরে ইয়া রাসূলুল্লাহ দুরুদ ও সালাম পাঠ করছেন, সাথে সাথে রসুল সালামের জবাব দিয়ে দেন। সাধারণ কথা না। রসুল যখন সালামের জবাব দিবেন, ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি, এ উম্মত তোমার দুরুদের সালামটা আমার কাছে পৌঁছার সাথে সাথে আমি ওয়ালাইকুম সালাম বলে যখন বললাম তোমার উপরে রহমত বর্ষিত হোক। নবীজির পক্ষ থেকে যদি এই কথাটা বলা হয় যে তোমার উপরে রহমত বর্ষিত হোক, এর থেকে বড় দোয়া পৃথিবীতে আর হতে পারে না। সারা দুনিয়ার সমস্ত অলি গাউস কুতুব বুজুর্গ সবাইকে যদি এক পাল্লায় তাদের দোয়াটা করো আর আল্লাহর রসুলের দোয়াটা করো, খোদার কসম রসুলের দোয়ার পাল্লা ভারী হবে। এই জন্য রসুলের উপরে দুরূদ পড়ো। হঠাৎ করে মনে পড়লো একটা কথা, কিতাবে লিখেছেন, আফ্রিকা মহাদেশে সেই এলাকার একজন আল্লাহওয়ালা বড় আলেম বুজুর্গ মানুষ, শুধু বুজুর্গ না, আল্লাহওয়ালার পাশাপাশি আলেম, অনেক ছাত্র অনেক তার আছেন। তিনি ছাত্রদেরকে নিয়ে মরুভূমি দিয়া সফর করতে শুরু করেছে, যাবে অনেক দূর। মাঝামাঝি রাস্তায় যখন আসলো, জোহরের নামাজের সময় হয়েছে, ওই দেশের সময় মতো। কোন নামাজ? পিছনে বাবারা বুঝতেছেন? জোহরের নামাজের সময়। জোহরের নামাজের সময় যখন হয়েছে তখন সাগরিদেরা বলল যে হযরত জোহরের নামাজ, বলে আমাদের অনেকের ওযু নাই, সামান্য পানি আছে সাথে পান করার জন্য, আমরা সামনে চলো, যেখানে পানি পাবো সেখানে ওযু করে নামাজ পড়ব। যাইতে যাইতে অনেক দূর গেলেন, জোহরের নামাজের সময় প্রায় একেবারে শেষের দিকে। যাইতে যাইতে একটা জায়গায় দেখতেছে যেখানে পানি থাকে সেখানে অবশ্য পাখি উড়ে। দূর থেকে নজর করে দেখতেছে ওইখানে একটা পানির কুয়া আছে। পানির কুয়া চেনেন না? পানির কুয়া, নিচের থেকে পানি উঠে। পানির কুয়াটা দূরের থেকে দেখে সবাই খুশি যে আমরা ওযু করে নামাজ পড়বো, তায়াম্মুম করা লাগবে না। সামানপত্র রাইখা কূপের কাছে গেলেন, যাইয়া দেখে যে কূপের পানি উঠাইবার মতো কোনো কিছু নাই, বালতি নাই, মগ নাই, কিছু নাই, পানি খুব নিচে। এখন পানি পাইয়াও তো পাইলাম না, পানি পাইয়া উপকার করতে পারতেছে? উঠাইতে না পারলে খুব চিন্তামগ্ন হয়ে গেলেন। ঠিক এমনি সময় পাশের বাড়ি, যেমন ভাবে আমরা এখানে বয়ান করতেছি, পাশের বিল্ডিং এর দোতলায়, সেখান থেকে 7 বৎসরের বয়সের একটা মেয়ে বাচ্চা, তাদের এই অবস্থা দেখে সেখান থেকে নেমে কূপের কাছে আইসা জিজ্ঞাসা করতেছে, মান আনতুম, আপনারা কারা?
বিশেষ করে আল্লাহর অলিকে জিজ্ঞাসা করতেছেন, বড় শায়েখ জিজ্ঞাসা করতেছেন, মান আনতা, তিনি তার নামটা বলতেছেন, ইউকালুন নাস আস-সুলাইমানুল জাযালি। এটা দেখেন আমাদের জীবনে শিখার বিষয়। নিজের নামটা উনি ডাইরেক্ট বলতে পারতো না, করে নিজের নামটাও তিনি আবার আমি ওমক এই কথাটা বলার কারণে একটু কিছু অহংকার চলে আসে কিনা, এই জন্য অহংকারকে মিটাইবার জন্য তিনি নিজের নামের পরিচয়টা দিলেন যে মানুষ আমাকে সুলাইমানুল জাযালি বলে। এগুলি জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে বাবা অনেক কিছু শিখার। কেউ আছে অহংকার দাবি করে না, কিন্তু কথার সাথে অহংকারী ভাব হয়, এটাও শরীয়তে নাজায়েজ। আমি একজন বড় আলেম, বড় কিছু, আবার আরেকজন বড় আলেমের কথাটা আমার বড়ের পাশাপাশি তাকে আবার বড় মানতে আমার অনেক সময় কষ্ট হয়, এটা অসুবিধা। তিনি বলতেছে ইউকালু সুলাইমানুল জাযালি, আমাকে মানুষ সুলাইমানুল জাযালি বলে। নিজেকে খুব কসরে নফসানি ছোট করে বললেন। কথা বলার সাথে সাথে তিনি বললেন, মা, কথা তোমার সাথে বলার সময় নাই, নামাজের সময় চলে যায়, তুমি তাড়াতাড়ি আমাদের জন্য একটু উপকার করো, বাড়ির থেকে একটা বালতি বা একটা কুয়ার থেকে পানি উঠার একটা ভান্ডর ব্যবস্থা করো, পাত্র ব্যবস্থা করো, এটা আমাদের জন্য এখন বহু উপকার হবে। মেয়েটা কথা শোনার পরে বাড়ির দিকে দৌড়ায় নাই, পাত্র আনবার জন্য, ডোল রশি বালতি আনার জন্য দৌড়ায় নাই। 7 বছরের মেয়ে, ছোট বাচ্চা, পানির কুয়াটা যেখানে আছে, বাচ্চাটা কি পড়লো জানি না, কুয়াটার চতুর্পাশে 3টা চক্কর দিয়েছে। 3টা চক্কর দিয়ে কূপের মধ্যে একটু থুতু ফেললো। আল্লাহু আকবার, কিতাবে যা লিখেছেন, খোদার কসম, থুতুটা ফেলতে ফেলতে কূপের পানিগুলি নিচের থেকে এইভাবে বেয়ে বেয়ে উপরে উঠতে শুরু করলো। অবাক হয়ে যায় সবাই। অজু করলেন, পিপাসা নিবারণ করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে সেখানে বসে আছে মেয়েটা। এই কাজ করে একটা দৌড় দিয়া সে তার বাড়িতে চলে গেছে। আল্লাহর ওলি সুলাইমানুল জাযালি রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে বসে আছে, ব্যাপারটা বুঝলাম না মাওলা। মানুষ আমাদেরকে অলি বলে, বুজুর্গ বলে, অনেক কিছু বলে মাওলা, এই ছোট বাচ্চাটার হাত দিয়ে তুমি কি কারামতটা দেখাইলা বুঝতে পারলাম না। কোনো না কোনো হাকিকত আছে। হাকিকত এক জিনিস, মাজাজ আর এক জিনিস, বুঝে আসা বড় মুশকিল। মেয়েটা দূরে চলে গেলেন বলে এই মেয়েটার কাছে তোমাদের কাউকে পাঠাবো না, মেয়েটা সাধারণ মেয়ে না, তোমরা বসো, আমি নিজে তার দরজার সামনে যেয়ে তাকে ডাক দিব। তার অবস্থার কারণে, তার মাকাম, তার ব্যাপারে ওইখানে যারা ছিলেন সকলের দিলের মধ্যে একটু মহব্বত তৈরি হয়ে গেছে। গেটের মধ্যে নক করলেন, এ মা, তুমি কে? কোথায় গিয়ে লুকাইয়া থাকলা? তোমাকে আমি আল্লাহর জাতের কসম দিয়ে বলতেছি, উকসিমুকে বিল্লাহ বিমা নিলতে হাযিহিল কারামা, আল্লাহর জাতের কসম খেয়া, কসম দিয়ে তোমাকে বললাম, মা, একটু দয়া করে আসো না, এই কারামত তোমাকে আল্লাহ কিসে ভাবে কি উসিলায় দিল, দয়া করে কি আমাকে একটু তুমি শোনাইবা কিনা। মেয়েটা বের হয়ে আইসা গেট খুলছে। গেট খুলা বলতেছে, ওগো আল্লাহর ওলি সুলাইমানুল জাযালি, কেন আমাকে আপনি কসম দিলেন? এমন এক জাতের কসম দিছেন। কার কসম দিছে? বলেন না সবাই, কার?
আল্লাহ পাকের জাতের কসম দিয়া বলছেন, জীবন গেলেও আমি বলতাম না, কিন্তু আমাকে কসম দিয়েছেন ওই সত্তার, ওই জাতের, যার তরফ থেকে আল্লাহ আমাকে এই সমস্ত কারামত দিয়েছেন। আসলে আমার কিছুই নয়, আমি আপনার কাছে এখন না বলে পারছি না। আল্লাহ পাক আপনার কথা আমি অনেকবার শুনেছি আমাদের ঘরের মধ্যে। আল্লাহ পাক আমার আব্বার উসিলায়, আমাদের ঘর আমার মার উসিলায় দ্বীনি পরিবেশে আমরা আছি। অনেক সময় সুলাইমান আল জাজলির কথা আমার আব্বার মুখে বহু শুনলাম, আফ্রিকার জীবনে বহু বড় অলির কথা শুনলাম। দেখা হয়ে যায় আজকে আপনার সাথে। আমি যে আমলটুকু আমার আব্বার থেকে শিখেছি, ওটার প্রতি আমার এত অগাধ বিশ্বাস, শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমি কি আমল করেছি। আমি মাত্র 3 বার মদিনাওয়ালার উপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করেছি। সুবহানাল্লাহ। ছোট বাচ্চা, মদিনার নবীর প্রেম তার দিলের মধ্যে এত ভরে গেছে, আব্বার জবান থেকে রবিদির কথা শুনে, দুরুদের ফাজাইল শুনে আমি আমার জীবনে এই বয়সে দুরুদটাকে আমার জীবনের ওজিফা বানায় নিছি। দুরুদ ছাড়া আমার ঘুম আসে না, দুরুদ ছাড়া আমার খানা ভালো লাগে না। আমি এত প্রেম আর ভালোবাসা দুরুদ পড়ি, দুরুদ পড়লে আমাকে আমি বরদাস্ত রাখতে পারি না। আমার দিলটা যেন মদিনার গলিতে ঘুরতে থাকে। এই জন্য আমি রহমতি দো আলমের উপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করেছি। পাঠ করে একটু পানিটুকু দিলাম, এর বরকতে আল্লাহ পাক পানিগুলি বের করে দিয়েছে। এ মদিনাওয়ালা, জীবনে একবার নয়, 2 বার নয়, শতে শতে মদিনাওয়ালার মুজিজা পাওয়া যায়। আরে বাবা, আজকেও একটা কিতাব মোতালা করতেছিলাম, সেখানের মধ্যে একটা ঘটনা দেখেছিলাম। খায়বরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কিরাম যখন যাচ্ছিলেন, এবং আরেকটা ঘটনা লিখেছেন তাবুকের যুদ্ধে যাওয়ার পথে 2 অবস্থার মধ্যে পানি নাই, পানি নাই। রাসূল বলছেন সাহাবীরা, দেখো চলার পথে যদি সামান্য একটু পানি পাও, এই পানিটুকু পেলে আমাকে খবর দিবা। কতটুক রাস্তা যাবার পরে দেখতেছেন সামান্য পানি একটা নালা দিয়ে যাচ্ছে। এই পানিটা সবার জন্য হবে না এবং ব্যবহারের উপযুক্ত না। আল্লাহর পয়গম্বর রহমতে দো আলম ওই পানির নালাটার মধ্যে তার মোবারক হাতটা দেওয়ার সাথে সাথে পুরা নালাটা পানিতে ভরপুর হয়ে যায়। সমস্ত সাহাবারা পানির পিপাসা নিবারণ করলেন, নামাজ পড়লেন, অজু গোসল সবাই সারলেন। রাসূল বলে দিল, আমার হাত লাগার আগ পর্যন্ত তোমরা কেউ হাত দিবা না। পয়গম্বরে আরবি কি আল্লাহ পাক কত মুজিজা দিয়েছেন, রাসূলের মুজিজার অভাব নাই। সেই রাসূলের নামের উপরে দুরুদের কথা সুলাইমানুল জাজলি রাহমাতুল্লাহ আলাইহি শোনার পরে বলে, মা দোয়া করো। জীবনে কত কিতাব লিখেছি, হাদিসের সবক, হাদিস পড়াই। আজকাল থেকে মনে আসছে যে আমি শুধু মুস্তাকিল, শুধু পৃথকভাবে দুরুদের উপরে একটা কিতাব লিখব। অন্যান্য সময় বিভিন্ন কিতাবের সাথে দুরুদ লিখি, কিন্তু দুরুদের জন্য কোনো আলাদা কিতাব আমি লিখি নাই। আজকাল থেকে আমার নিয়ত আসলে আমি শুধু দুরুদের উপরে কিতাব। ইমাম, মুসল্লি, ওলামাই কেরাম, দেখেন আপনারা ঘটনাটা শুধু বানানো বললাম কিনা, কিতাব খুলে দেখবেন। তিনি কিতাবটা সফর শেষ করে গেলেন, কিতাব লিখলেন। সেই কিতাবের নাম দালাইলুল খায়রাত। ওলামা যারা আছেন তারা বুঝবেন, দেখার চেষ্টা করবেন, শুধু কানসুক করলে চলবে না। দালাইলুল খায়রাত কিতাব লিখেছেন, দুরুদের উপরে এত বড় বলিয়ম কিতাব লিখছেন। আল্লাহ শুকর, জীবনে বহুবার আল্লাহ পাক পড়ার তৌফিক দিয়েছেন। 1 বছর হজের মৌসুমে মোনাজাতে মকবুল দালাইলুল খায়রাত কিতাবগুলি হজের সফরে নিয়ে যাচ্ছিলাম। অনেক সময় তারা কিতাব নিতে দেয় না, খুলে দেখে কি দিতেছি। দেখার পরে তাকে বললাম, বলার পরে, দেখো এটা দুরুদের কথা।
আমালের কথা, যাও কিতাবগুলি দিয়েছে। রিয়াজুল জান্নায় বসে এই দালাইলুল খায়রাত কিতাবটা দুরূদ শরীফগুলি, যেহেতু রসুলের রওজার পাশে, আল্লাহর হাবিবের রওজার পাশে দুরূদগুলি পড়ার জন্য মনের আবেগ নিয়ে রিয়াজুল জান্নায় যায় বসছি। সেখানে বসে বসে কিতাবটা পড়তেছিলাম। হঠাৎ করে আফ্রিকান সে কিতাবটা দেখে আমাকে বলছে, হাজি আতি কিতাব, তোমার কিতাবটা একটু আমাকে দাও দেখি। আমি দিছি। দেখো, বুঝতে পারি নাই আসলে সে যে আমার কাছে কিতাবটা চাইয়া বসবে। কিতাবটা দেখে সে আমাকে বলতেছে, হাজি তুমি কিতাবটা আমাকে হাদিয়া দিয়ে দাও। বিশ্বাস করবেন, একদিক দিয়ে কষ্ট লাগতেছে, কারণ আমার সফর এখনো বাকি। আমি রোজা আথারের পাশে পড়বো, নিচি মাত্র 2 দিন হয়তো সময় গেছে, সে কিতাবটা আমার কাছে চাইয়া বসছে। আল্লাহর হাবিবের রওজার পাশে চাইছেন, মনের দিকে চাইয়া বলো, ঠিক আছে আল্লাহ, তুমি এর জন্য আমাকে কিছু যা যা খায়ের দিবা। তোমার বান্দা যখন এই দুরুদের কিতাব দেখে তার প্রতি আগ্রহ হয়েছে, আমি কিতাবটা তাকে দিয়ে দিছি। আল্লাহ দেশে যেয়ে কিনবো আবার। তো সে বলতেছে, তুমি যখন আমার কিতাবটা হাদিয়া দিলা, আমিও রওজা আথারে পড়ার জন্য কিছু শের আশার, রসুলের শান, এগুলি লিখে কিছু ছন্দ লিখে আনছি, আমি এটা তোমাকে হাদিয়া দিলাম। আমি তার এগুলি নিয়ে আসছি। সেই কিতাবটার মধ্যে দেখবেন শুধু দুরুদ, রসুলের দুরুদ পড়ার উপরে। আহা, কি ফায়দা, কি মজা, কি স্বাদ! রওজা আথারের পাশে বসে দুরুদ পড়তে থাকলে কত মজা। এই জন্য বাবাজিরা বলতেছিলাম, দেখেন এক ছোট বাচ্চা দুরুদের উপরে তার ইয়াকিন যখন এত মজবুত যখন হয়ে যায়, মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা যখন দিলে চলে আসছে, তার জবানে আল্লাহ পাক এত বরকত দিয়ে দিলেন, দুরুদের বরকতে পানি উঠে যায়। দুরুদের বরকতে অনেক কিছু হয়। ইমানদার, শুধু মিলাদ নিয়ে বসে বসে চিল্লি করতেছ, দুরুদ পড়ো, দুরুদের গান গাও, সারাদিন বসে বসে দুরুদ পড়ো, দেখবা দিলটা তাজা হবে, মদিনার পয়গাম্বরের জন্য ভালোবাসা লাগবে। ইমানদার, আল্লাহর পয়গাম্বরকে যদি ভালোবাসতে পারো, এই জন্যই রসুল বলছেন, তুমি যতক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা বাপ মার থেকে আমাকে বেশি ভালো না বাসবা। আমরা কি পারতেছি বাবা? মদিনাওয়ালাকে আমার জীবন থেকে কি বেশি ভালোবাসতে পারি? আমি কত নম্বরের মুসলমান? আমি তো আসলে ছোট্ট মুসলমান। আমি আমার মা বাবার থেকে বেশি ভালোবাসতে পারি নাই, আমার সন্তান থেকে বেশি ভালোবাসতে পারি নাই, আমার জীবন থেকে বেশি ভালোবাসতে পারি নাই। বোঝা যাবে যারা ভালোবাসছিলেন তাদের জীবনী তালাশ করে দেখেন। মদিনাওয়ালাকে এত ভালোবাসছে, জীবনটা দিতে দ্বিধাবোধ করে নাই রাসূলের জন্য। আল্লাহু আকবার। মদিনাওয়ালাকে আল্লাহ পাক খায়বরের যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল যখন তিনি আরাম করতেছিলেন, ইমানদার মুসলমান, আল্লাহর পয়গম্বর চামড়ার মোজা ব্যবহার করতেন। আপনারাও তো আপনাদের দেশে শীতের দিনে চামড়ার মোজা ব্যবহার করেন, চিনেন না চামড়া মোজা? কিরে বাবা, চিনেন তো? না বুঝলে কথা হবে কি? চামড়ার মোজা আরব দেশে, শীত প্রধান দেশ, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার মোজা ব্যবহার করেন। তো চামড়ার মোজা দোনোটা খুলে আরাম করতেছিলেন, মাথার পাশেই 2টা মোজা রাখছেন। আল্লাহর হাবিবের ঘুম এসে গেছে, ক্লান্ত শরীর। ঘুমের থেকে উঠে অজু করছেন, অজু করে এখন মোজা পড়বে। এখন মোজা দেখি একটা আছে, আরেকটা নাই। আমার কথা বোঝা যায়? লম্বা কথা বলবো না, যেহেতু রাত অনেক দেরি হয়ে গেছে। আপনারা তো ক্লান্ত শরীর, আবার চলে যাবেন জুমার রাত। তো উঠে দেখে খাদেম সাহাবী যারা আছেন, মোজা একটা আছে, আরেকটা নাই। পেরেশান।
আশপাশে নজর করে দেখে মোজাটা নাই, একটাই আছে, আর একটা ব্যবহার করে। হাদিসের মধ্যে স্পষ্ট রাসূল নিষেধ করেছেন, তুমি চলা অবস্থায় যদি তোমার কোনো কারণে একটা জুতা যদি হারিয়ে যায় বা ছিঁড়ে যায়, মোজা একটা ফাইরা গেছে, ছিটা গেছে, এটা খুললা আর আরেকটা জুতা পইরা আরেকটা মোজা পইরা এইভাবে পরবা না, এটা দৃষ্টিকটুর, এটা আমি রাসূল পছন্দ করি না। দেখছেন আল্লাহর পয়গম্বর কি শিখাইতেছেন আমাদেরকে। একটা উম্মত একটা পায়ে জুতা আরেক পায়ে জুতা নেই, এইভাবে রাস্তায় বাইরে হাইটে গেলে কেমন দেখা যায়? কি বলেন, দেখতে খারাপ দেখা যায় না? এইটার প্রতি আল্লাহ রসুল খেয়াল করছেন, উম্মতেরা এই কাজ করো না। তাহলে রসুল কিভাবে শিখাইতেছেন? তো এখন রসুলের তো মোজা একটা নাই, এখন আরেকটা আছে, পেরেশান। আশপাশে খুব খোঁজাখুঁজি করলেন, মোজাটা পায় না, কোথায় গেল, কোথায়? দুটোটা মোজা একসাথে নিয়ে আরাম করতেছিলেন, খাদেম ক্লান্ত সবাই, উঠে দেখে মোজা নাই। অনেক খোঁজাখুঁজি করলেন, ঠিক আছে পাওয়া যায়নি যখন, একটা তো পরা যাবে না, এটা রাইখা দাও। আল্লাহু আকবার, হাদিস শরীফে লেখে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজা পায় নাই, পেরেশানি হওয়ার আর কিছু নাই। কি হয়েছে দেখা যাবে। একটু পরে আল্লাহর রাসূল বসে আছেন, নজর করে দেখা যায় একটা কাক তার মুখের থেকে মোজাটা উপরের থেকে ধপ করে ফেলছে। মোজাটা ফেলার পরে সাহাবী মনে মনে একটু চিন্তা করতেছেন, একটা কাকের এত বড় স্পর্ধা। এ কাক, তুমি কাক হিসাবে জন্মগ্রহণ করেছো যার উসিলায়, তার মোজা তুমি নিবার সাহস তোমাকে কে দিল? তোমার মতো কাকের জন্য তো তিনি রহমত, ঠিক না বেঠিক? সবার জন্য রহমতের নবী, কেমন করে রাসূলকে এই পেরেশানির মধ্যে ফেললা? তোমার তো এত স্পর্ধা হওয়ার কথা না। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে নজর করে দেখা যায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, কাকের উপরে রাগ করে কোনো লাভ নাই, ঘটনাটা আপনি জানেন না, আমার আরশওয়ালা মাওলা জানে। মোজাটা যখন শিয়রের পাশে রাখছিলেন, একটা মোজার ভিতরে একটা বিষাক্ত সাপ গিয়ে ঢুকেছে। সাপটা মোজার ভিতরে ঢুকেছে, এটা কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারা না বলেন যে রসুল সব খবর জানে, গায়েবের খবর সব না রসুল জানে, বলেন আপনারা মাঝে মধ্যে। ফিরে বাবা বলেন কি বলেন না? এটা নাজায়েজ কথা, এটা নাজায়েজ কথা। আল্লাহ পাক না জানাইলে তার আগ পর্যন্ত রসুল বলেন না, রসুল জানেন না। সবকিছু কে জানায়? এই বিষাক্ত সাপটা ভিতরে ঢুকে আছে। আরব দেশে বালুর মধ্যে ছোট ছোট সাপ আছে, এগুলি অনেক সময় আছে মোজাটার ভিতরে যায় ঢুকে রয়েছে। না জানা বশত এই সাপটা ভিতরে থাকা অবস্থায় রসুল যদি পাটা মোজার ভিতরে দিতেন, হতে পারে সাপটা তাকে ধ্বংস করতেন, রসুল কষ্ট পাইত। এটা কেউ জানে না, আমার আল্লাহ জানে। আল্লাহ পাক অর্ডার করেছে, কাক তুই যাইয়া মোজাটা সরাইয়া ওইটার ভিতরে সাপটাকে ফেলে দিয়া মোজাটা আমার বন্ধুর কাছে আবার নিয়ে রাইখা দিয়ে আসবি। কিয়ালে আরিফা বাশদ মোহাম্মদ, জামালে দিলবুরা বাশদ মোহাম্মদ, জমিরা ইজ্জশা বাশদ মোহাম্মদ, ফলক রাবা হিজা বাশদ মোহাম্মদ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রসুল তিনি দেখলেন যে দেখো আল্লাহ পাক রসুলের মাধ্যমে অনেক কিছু, এত সতর্কতা, এত সতর্কতা, একটা কদম সেদিক সেদিক যেতে পারবে না। আল্লাহ পাকের নিগরানির উপরে আছেন রসুল, এতভাবে আল্লাহ তাকে সতর্কতার সাথে হেফাজত করেন। প্রশ্ন হলো, এত সতর্কতা অবলম্বন করলেন আল্লাহ, সাপ দিয়ে কামড় দিতে দিলেন না,
অনেক কিছু। কিন্তু দেখেন ওহুদের যুদ্ধে রাসূল কিন্তু কষ্ট পাইছে, বদরের যুদ্ধে রক্ত জর্জরিত অবস্থা, হ্যাঁ, জঙ্গি আহজাবের মধ্যে খাওয়া নাই, ক্ষুধার জ্বালায় মরে যায়, কি কষ্ট। এইখানে এত কষ্টগুলি, এখানে সাপে কামড় দিবে, আর সাপে কামড় দিলেই বা কি, সাপটাও তো এই রাসূল কত সাপের ব্যথা, কত কিছু হাদিসে ঘটনা আছে, একটু মুখে লালা লাগাই দিলেই তো শেষ, ঠিক না? কিন্তু বদরে ওহুদে বিভিন্ন জায়গায় রাসূলকে কষ্ট। এই জন্য আল্লাহ পাক বলে দ্বীন আমার কাছে সবচেয়ে প্রিয়, দ্বীনের কারণে আমি আমার বন্ধুকে কষ্ট দেওয়াইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত তোমাদের জন্য সবক বানাই দিলাম। আমার বন্ধুর মতো এত বড় সোনার দেহকে আমি আমার দ্বীনের কারণে রক্ত ঝরাইছি। তোমাদের সামনে যখন দ্বীন মিটে যাবে আর তোমরা শুধু বৈশা বৈশা তসবিহ পড়বা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে জবাব দেওয়া লাগবে, মনে থাকা লাগবে। সব জায়গায় শুধু তসবিহ পড়লে যাবে না, তসবিহ পড়তে হবে সময় মতো। আল্লাহর দ্বীনের মিটিয়ে দিবে যারা, তাদের মোকাবেলাও করতে হবে, করতে হবে না? ইমানদার মুসলমান বাবা যায়, ইমানদার মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যাই হোক, আমি আয়াত তো পড়ছি, এখনো সেখানে যাই নাই, শুধু এই ভূমিকাটা বললাম যে আপনারা দুরূদ শরীফ পড়েন না, এই জন্য বলছি। দুরূদ শরীফ পড়বো তো বেশি করে, দুরুদের গান গাবো যত পারি, যত পারি, যত পারি। যেই জ্যাম লাগে আজকে রাস্তাঘাটে বাবা, আর শহরে এইখান থেকে না শহরে যাইতে অত জ্যাম লাগে, লাগে না? মানে আপনারা মনে জ্যাম পান না, আপনাদের তো রাস্তা খোলা। তো জ্যামের মধ্যে বৈশা বৈশা জ্যাম ওলারে যদি বলি এই বেটা তাড়াতাড়ি চালস না, চিল্লা চিল্লি করলে জ্যামের পিটাইলি কি জ্যাম দূর হইব? এই আমার সময়টা হায়াতের একটা অংশ না? আমি এই জন্য বকাবদ্ধ না করে বৈশা বৈশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস আমার জ্যাম দেখবেন ছুটে যাবে গা, আমার আখিরাতের পুঁজি আমার লাভ হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? তো আমি ছোট্ট আয়াত পড়েছিলাম, এর উপর সামান্য কিছু কথা বলে শেষ করে দিব, কারণ সময়টা মিল মতো নাই। আসলে বলতে গেলে কি, আমার হুজুররা আমাকে মাহফিলটা ঠিক আছে না না আছে জানাই নাই। ওই যেদিন লিখে দিয়ে আসছে এরপরের থেকে আজ কোনো খোঁজ খবর নাই। তা আমি মনে করছি প্রোগ্রাম আর হবে না, বাসায় চলে গেছি, খানা দানা খাইতেও বসছি, এমন সময় হুজুররা খবর দিয়ে গেছে। এই অবস্থা আর কি। এবং ওনারা আল্লাহ পাকের, আপনারা তো কয়েকজন মানে কেমনি কেমনি দিন আইসা বসছেন, কোনো জানাজানি হয় নাকি? মাইকিং হয়েছে নাকি? মাইকিং হয় নাই, কোনো পোস্টার নাই, কোনো লিফলেট নাই, কে আসবে কে ওয়াজ করবে কিছুই নাই। খাইরুল্লাহ সাল্লাল্লাহ বাস এমনি কোন রকম আমিও পাইছি দেশে, হ্যাঁ পথে পাইছি কামার, দাও গড়াইয়া দাও আমার, বুঝেন না ব্যাপারটা? সেই দশায় আর কি। নারায়ণগঞ্জের হুজুর তো চাইলি তো আইয়া পড়ে, রয়ে পড়ে, এই জন্য আইসা পড়ছি আর কি। বুঝতে হবে, বুঝতে হবে। এই হইল অবস্থা। তো এই জন্য আসছি হক হিসাবে, নারায়ণগঞ্জের মানুষ মহব্বত কানি। আজকের এই দিনটায় আমি কমপক্ষে 4টা প্রোগ্রাম মিস করে দিছি। বলছি যে নারায়ণগঞ্জে প্রোগ্রাম রাখছি, আমি দূরে প্রোগ্রাম রাখতে পারবো না, 4টা প্রোগ্রাম নিষেধ করে দিছি। আর আপনারা মনে করছেন হুজুর না ইয়ে যায় কই। হ্যাঁ, অনেক সময় নিজেদের এই সমস্তর কারণে অনেক সময় নিজেরা সময় মতো নেয়ামত হারিয়ে ফেলি, বুঝতে হয়, বোঝা দরকার। তো ছোট্ট আয়াতটুকু পড়েছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের ইবাদত, এগুলি অনেক অনেক কথা আছে। মোমেন যারা হবে, আমরা মোমেন তো, কি বলেন সবাই মোমেন না? এখানে সবাই মোমেন তো ইনশাআল্লাহ। তবে ক্লাসিফিকেশন আছে, তরতিব আছে, স্তর আছে, আছে না? সবাই কি একরকম মোমেন? কেউ আছে কারো ইবাদত আল্লাহর কাছে সেজদাটা অনেক দামি, কেউ আছে আরেকটু কম, কেউ আছে আরো কম, কেউ আরো কম,
বিভিন্ন স্তর আছে। তবে সারা বিশ্বের মধ্যে এখন কাফের মুশরিক অগণিত, এদের তুলনায় আমরা মুষ্টিময় কিছু ঈমানওয়ালা আছি এখনো। কমপক্ষে এখনো আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, ঠিক না ভাই? ঠিক। তবে ঈমানের কাজ অনেকটাই কম। ঈমানের কাজ আছে না কিছু, ঈমানের কাজ কম, মুমিন দাবি করি। বহু আল্লাহর বান্দা এখানে আছেন যে আজকের দিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে হয়তো দেখা গেল 1 ওয়াক্ত পড়ছি আর বাকি পড়ি নাই, এরকম ইমানদারও আছে না? নাই সে থাকতে পারে না? এখানে আছি। ইমানদার নামাজ পড়ে না, এটা তো প্রশ্ন হয়ে যাবে যে কেমন ইমানদার। কারণ আল্লাহ পাক নিজে বলছেন ওয়াল্লাযিনা আমানু আমিলুস সালিহাত, ইমানের পাশাপাশি সাথেই নেক আমল করতে হবে। নেক আমল মানে 1 নম্বর নেক আমল হলো নামাজ। আমরা ইমানদার বাবারা নামাজটা পড়তে পারি না। কেন পারি না? শুধু একমাত্র নিজের খামখেয়ালি অযথার কারণে। আসলে নামাজ পড়তে সময় বহুত পাওয়া যায় না। পড়ি না কেন? কেন পড়ি না? বেখেয়াল শুধু নামাজ পড়ি না। যে নামাজটা যে না পড়লে আল্লাহ নারাজ হয়, এই কথাটা কি আমাদের জানা আছে? এটা বাবা জানা আছে? কে নারাজ হয়? আপনাকে এই সুন্দর 2 চক্ষু, হাত, ব্রেন কে দিছে? আমি যে আল্লাহকে সেজদা দিলাম না, আল্লাহ যদি আমার ব্রেনটা ব্যাখ্যা করে দেয়, চক্ষু 2টা যদি নষ্ট করে দেয়, রাস্তা চলতেছি অ্যাক্সিডেন্ট হয়ে যদি পা 2টা ভাঙাইয়া দেয়, পারে কি পারে না? তখন তাইলে আপনি কাজকর্ম করতে পারবেন? সব কিছুর মধ্যে একটা একটা করে শেষ হয়ে যেতে পারে। যদি সব কিছু শেষ না করে ব্রেনটার মধ্যে যদি এফেক্ট করা হয়, হাত ঠিক আছে, চক্ষু ঠিক আছে, কান ঠিক আছে, ব্রেনটা ঠিক নাই, এখন আর তাকে কোনো অফিসে রাখবে না, কোনো রকমের ফ্যাক্টরিতে নিবে না, কোনো জায়গার মধ্যে ড্রাইভারি করবে না, কোনো কাজে লাগাবে না। আল্লাহ পাক বলে বান্দা, যেই মাথাটা তোমার ঠিক থাকার কারণে সমস্ত আপাদমস্তক ঠিক আছে, এই মাথাটা দিয়া আমার মতো মাওলাকে তুই সেজদা করস না। যদি আমি মাথার ব্রেনটাকে একটু নষ্ট করে দেই, সারা জীবন চেষ্টা করো আর ব্রেন ঠিক করতে পারবি না। এই ব্রেন, এটাই কারণেই সবাই আপনাকে এখন ডাকে। আর ব্রেনটা যদি নষ্ট হয়ে যায় কেউ ডাকবে না, উলঙ্গ হয়ে যাবে, কাপড় থাকবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। তো আল্লাহ পাক এত সুন্দর একটা ব্রেন দিছে, এই জন্য বলে যে এই ব্রেনটা কোথায় থাকে? চোখে থাকে না মাথায় থাকে? এই মাথাটা দুনিয়ার কারোর সামনে নত হবে না, এই মাথাটা একমাত্র আমি আল্লাহ পাকের সামনে নত হবে। যারা ঠিক নামাজ পড়ার জন্য আমার মতো মাওলাকে যখন সেজদা দিতে যায়, তখন তার ব্রেনটা আমি আল্লাহ নিজের জিম্মায় ঠিক রাখি। এই জন্য যারা সব সময় নামাজ পড়ে, আল্লাহ পাক তাদের ব্রেনকে ঠিক রাখবে। কারণ মাথাটা সবচেয়ে বড় দৌলত। এই মাথাটা কারো সামনে নয়, কোনো মাজারওয়ালার সামনে নয়, কোনো পীরের সামনে না, একমাত্র নত হবে আমার মাওলার সামনে। এখন আমরা এই ইমানদার বাবা, আমরা একটু মাওলাকে সেজদা করতে পারি না। কি বলেন, আমরা ভুল করতেছি না ঠিক করতেছি? এই কথাটা মাওলার কাছে একটু বলা দরকার না যে মাওলা আমি ভুল করতেছি? স্বীকার করেন, ফিরে আসেন বাবা। মাওলাকে সেজদা করবা না তুমি? যেই মাওলা তোমার এত সুন্দর বুদ্ধি দিলেন, আকল দিলেন, হাত পা দিলেন, সে মাওলাকে একটু তুমি সেজদা করবা না? আর কিছু চায় না। কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে সেজদা করেছে, আল্লাহকে ডেকেছে, আল্লাহ পাক ডাকবে, তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করেছিলা, নামাজ পড়ছিলা, বলে হ্যাঁ পড়ছি, আমাকে একটু সেজদা দিয়া দেখাও। ওয়ায়ুদাউনা ইলা সুজুদ। সেদিন কাফির মুশরিক বেঈমান যারা সেজদা করে নাই, এরা মুসলমানদের সাথে সেজদা করার জন্য চেষ্টা করবে, কোমরটাকে আল্লাহ পাক লোহার মতো শক্ত করে দিবে, আর সেজদা করতে পারবে না। সেজদা করতে যেয়ে বাঁকা হয়ে পড়ে যাবে। আল্লাহ পাক বলে, আসলে তোরা নাফরমান, তোরা দুনিয়াতে আমাকে সেজদা করস নাই, আমাকে আল্লাহ বলে স্বীকার করো নাই, এই বাস্তব প্রমাণ। এই জন্য দুনিয়ার যত ইবাদত আছে, সবচেয়ে 1 নম্বর ইবাদত হলো নামাজ। আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
এই জন্য বাবারা, এক নম্বর কথা হলো, ওয়াজ শোনার পরে যদি আমি নামাজি হতে না পারলাম, আমার দিলটা যদি আল্লাহর জন্য একটু মায়া না লাগলো, তাহলে বাবা আমি কি ওয়াজ শুনতে আসছি? আমি আল্লাহকে কি ভালোবাসবো? আমার শরীর ভালো রাখা, কিডনি দুইটা ভালো রাখা, লিভারটা ফাংশনটা ভালো রাখা, সবকিছু কে রাখে বাবা একটু বলো তো? মনটা খুলে বলো, কে রাখে? দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, ডাক্তারেরও ক্ষমতা নাই। আমার মাওলা এত সুন্দর করে অঙ্গগুলি ঠিক রাখে। এ বাবা, কে যেন মসজিদে গেছিল, আমি ছিলাম না, তার একটা বাচ্চা দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, এখন সে ভিক্ষা মাংতেছে। আচ্ছা বলেন তো, কিডনি একটা সাধারণ ব্যাপার? একটা কিডনি পাল্টাইতে গেলে তো কমপক্ষে 15 থেকে 20 লাখ টাকা লাগে, তারপরে ক্রস করা মিলতে হবে, পাওয়া যাওয়া লাগবে। এই বেচারি এখন বাচ্চার মায়ায় পড়ে ভিক্ষা করে, হে বাচ্চার কিডনি পাল্টাইব। এটা কঠিন মাসালা। এই জীবনে টাকা মিলাইয়া কিডনি পাল্টাইতে পাল্টাইতে ওনার জীবন শেষ। দুইটা কিডনি শেষ হয়ে গেছে। একটা কিডনির এখন দাম কত? পাল্টান না দেখি। আল্লাহ পাক মুফত দিছে আমাদেরকে। কিরে বাবা, মাংনা দিছে না? এই ইমানদার মুসলমান দাবিদার, কেন আমার মাওলার জন্য শুকর আদায় করো না? রে মাওলা, তুমি এতভাবে অমূল্য দুইটা কিডনি আমাকে দিছো, আমি চলতেছি, নষ্ট হয়ে গেলে বোঝা যায় রে বাবা। আল্লাহ পাক অমূল্য রত্ন দিল, কেমন করে আমার মাওলাকে শুকর আদায় করে একটু সেজদা দিতে পারো না? কেমনে পারো? কেমনে পারো নামাজ আল্লাহকে সেজদা না দিয়ে শুয়ে থাকো? কেমনে পারো? আমার আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ তোমাকে আমাকে একটু ছাড় দিয়া রাখছে, দেখি গোলামটা ফিরে আসে কিনা। যদি আল্লাহ একটু রাগ হয়ে যায় রে বাবা, কঠিন অবস্থা হয়ে যায়। যদি মাওলা রাগ হয়ে যায়, ও নাফরমান। এতদিন তোকে সুযোগ দিলাম, তুই ফিরে আসলি না, যা একটা অঙ্গ আল্লাহ পাক ধরা শুরু করলে শেষ। এই জন্য আল্লাহ পাক বলতেছে, বান্দা আসল যদি মাওলার মহব্বত থাকে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তাফসীর খুলে দেখেন বিভিন্ন। ওয়াজিলাত কুলুবুহুমের দ্বারা মুরাদ মুমিন তো ওই ব্যক্তি যার সামনে আল্লাহর কথা আসবে, আল্লাহ পাকের হুকুম আসবে, নামাজের কথা আসবে, এই অবস্থায় এই বান্দার অন্তরটা মাওলার জন্য থরথর করে কাঁপতে থাকে। এটা আমার মাওলার হুকুম, এটা আমার মাওলার আদেশ। মাওলা, তোমাকে দেখি না, তোমার হুকুমটা আদায় করে আমার মনে চায় তোমাকে ভালোবাসবো, কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের মালিক হব। অন্তরের মধ্যে একটা প্রেম জাগবে, এটার নাম হলো মোমেন, এটার নাম মোমেন। তাই জন্য কথার সামনে যাব না, কথা বলতে গেলে কথা হইলে আসতে থাকবে অনেক সময়। রাত 12টা হয়ে গেছে মনে হয়, তাই হয়েছে না? ওহ মাশাআল্লাহ, দেখেন 12টা হয়ে গেছে, তো সামনে আর দরকার নেই। আবার ফজরের নামাজ কাজা হয়ে যাবে। আমরা কি ফজরের নামাজটা পড়ার নিয়ত আছে সবাই বাবা? আল্লাহ তুমি দেখো মাওলা, আমরা গুনাহ করলেও আল্লাহ ফজরের নামাজটা পড়ার নিয়ত করে হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ আমাদের এই যুবক ভাই সহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়ে দাও। আল্লাহ আমরা ভুল করলেও আমাদেরকে তুমি মাফ করে দাও। আগামী দিনে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তুমি আমাদের ওয়াদা কবুল করো। হাত লামা। আল্লাহ পাক তো দেখছেন, কুদরতি ক্যামেরায় উঠাইয়া নিছেন। চেষ্টা করব বাবা, মাওলাকে সেজদা না করলে বাবা করবা কাকে? কাকে করবা? কোনো মাজারওয়ালা তোমাকে পার করতে পারবে না, খোদার কসম। অনেক মানুষ মনে করে পীর বাবার কাছে যামোগা, মাজারে যে একটু সেজদা দিলেই তো বাস পীর বাবা আমারে তরাই নিয়ে যাইব। পীর বাবার খবর নাই, আপনাকে তরাই নিব। কোনো পীর দরবেশে কাউকে তরাইয়া নিতে পারবে না। একমাত্র মাফ করনেওয়ালা আমার মাওলা। আর নবীজি যদি সুপারিশ করে, তো নবীজির কাছ থেকে সুপারিশ নিতে হইলে নবী বলে যে আমি এত কষ্ট করে নামাজটা আসমান থেকে নিয়ে আসছি, অন্যান্য ইবাদত সব দুনিয়ার মধ্যে ফরজ হয়েছে, আর নামাজ ফরজ হয়েছে আসমানে, সেই নামাজটা নিয়ে আসছি। উম্মত, আমি চলে আসছি তোমাদেরকে রেখে, তোমরা এই নামাজটুকুটা আদায় করলাম। আল্লাহ রসুল দুনিয়ার থেকে যাওয়ার সময় বলছিল, আয়সা একটু পর্দাটা সরাও,
জীবনের শেষবারের মতো একটু দেখা যাই আমার উম্মতেরা নামাজ পড়তেছে, আমার দিলটা শান্তি লাগবে। আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আমার উম্মতগুলোকে আমি নামাজের কাতারে রেখে আসছি। এ বাবা, সেই নামাজ যদি না পড়ি আমরা, রসুল এখন আমাদের মাঝে নাই, কিয়ামতের ময়দানে রসুলের সামনে যাওয়া লাগবে, শাফাআত নিতে হলে যাওয়া লাগবে। সেদিন যদি বলে উম্মত তুমি নামাজগুলি ছেড়ে দিলা, দুনিয়ার সব কাজ পারলা, সব জায়গায় তুমি যাইতে পারলা, সময় দিলা, আমার আল্লাহকে একটু সেজদা দেওয়ার সময় তোমার হলো না, তখন কি জবাব দিব বাবা, কি জবাব দিব? এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজি বানায়। যুবক বাবাজিরা, যারা তোমরা কবরবাসীদের কথা মনে করছো, তোমরা যুবকেরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বা তো ইনশাআল্লাহ? আরে বাবা, কবরের কথা মনে আসছে, এটা তো ভালো কথা। বোঝা যাচ্ছে যে কবরের মধ্যে হয়তো শান্তি হবে নতুবা শাস্তি হবে, দুইটার যে কোনো একটা হবে। তো আমিও তো কবরে যাব, আপনিও যাবেন, আমার সাথে কি মুআমেলা হবো আমরা কেমনে জানি? এই জন্য কবরের সামান নিয়ে দিতে হবে। আল্লাহ রসুল বলছেন 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করো, তোমাকে 5টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার, তোমার ইমানের মওত হবে, রিজিকের অভাব দূর করে দিবে, কবরের আযাব হবে না, রেহাই দিয়ে দিবে, আমলনামা ডান হাতে আসবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবা। আর কি লাগে বাবা? এই জন্য আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, চেষ্টা করব না? আমার মা বোনদেরকেও বলবেন, আপনাদের স্ত্রী বোন মা যারা আছে, কিন্তু মহল্লার ভিতরে অনেক মা বোনরা শুনতেছে, মা বোনেরা অনেকে নামাজের ব্যাপারে অলসতা করে। বাচ্চা পেশাব করে দিছে, ছোট বাচ্চা, কই যে এই পেশাব আবার 2 মুখ কতবার, নামাজ পড়ে না। আবার কিছু কিছু মা বোন এরকম পাইছি আমি, ছোট বাচ্চা 5 মাস 6 মাসের বাচ্চা পেশাব করলে বলে যে নাপাক হয় নাই, ওই কাপড় লইয়েই নামাজ পড়ে। এরকম কথা আসছে আমার কাছে, আমি মুখস্থ কথা বলি না। তো এই জন্য এটা শরীয়ত সম্পূর্ণ নাজায়েজ। ছোট বাচ্চা পেশাব করুক আর যাই করুক, কাপড় নাপাক, ঠিক না? তো এই জন্য বারবার বদলাইতে কষ্ট। জামিলা, এত জামিলা করে কে নামাজ পড়ে? আল্লাহ মাফ করে দিবে এমনই। এক মহিলা, তার স্বামী আমার কাছে বলছে, বাচ্চা হয়েছে, এখন বোর্ডারে নামাজি বানাইতে পারি না মুসল্লি আমার। এই জন্য মা বোনেরা, এই সমস্ত ওজোর আপত্তি দিয়ে, বাচ্চার অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দিও না। এই বাচ্চাকে সুস্থ রাখার মালিক আমার আল্লাহ। তুমি যদি আল্লাহকে সেজদা করো, তোমার বাচ্চা সুস্থ থাকবে, আর নতুবা ডাক্তারের কাছে দৌড়াইতে দৌড়াইতে তোমার জান শেষ করে দিবা। তুই আমাকে ছেড়ে দিছস, আমিও তোরে ছেড়ে দিব, দেখি তুই বাচ্চা কেমনে হেফাজত করস। এই জন্য বাচ্চা হেফাজত রাখতে হলে দেখবেন যে ইনশাআল্লাহ নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বাচ্চার সুস্থতা দিবে, আপনার ওষুধ বড়ি কম লাগবে, কম পয়সায় বরকত হবে ইনশাআল্লাহ, এটা আল্লাহ পাকের ওয়াদা। তো এই কথাটুকু মনে রাখি, যারা কবরের চিন্তা করে কবরবাসীদের জন্য মাহফিলে আয়োজন করলেন, তাহলে আমাদেরও কবরের চিন্তা করা দরকার। আল্লাহ সুবহানাহু তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই পুরা এলাকাকে আল্লাহ নামাজি বানিয়ে দেন, মা বোনদেরকেও যেন আল্লাহ নামাজি বানিয়ে দেন। এই আমি শর্টকাট কিছু কথা বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলি আমল করার তৌফিক দান করেন। ওরে বাবা, এটা আবার আমি কি কইব? এটা তো হুজুর কইব, ইমাম সাহেব হুজুর কইব। গান বাদ্য একটু না বাজাইলে কি যুবকদের শরীরে জোশ আসে নাকি? কি কন? হ্যাঁ, ওই তো আজকে আমাদের রাসেল পার্ক উদ্বোধন হয়েছে। উদ্বোধনের সময় কত গান, কত ঢোল, কত তবলা, কত নারীরা আসে, আনন্দ উল্লাস। গান গাইলেই নাকি এগুলো শরীরে জোশ আইসা যায়। তা আপনারা এই যুবকরা গান বাজাইবেন তো নাকি? কারা কারা বাজাইবেন ইনশাল্লাহ একটু হাত তুলে দেখান তো দেখি, একটু কারা কারা গান বাজাইবেন? আরে বেচারা বুঝে নাই, বেচারা বুঝে নাই। হ্যাঁ হ্যাঁ, গান কে কে বাজাইবেন ইনশাল্লাহ একটু হাত তোলেন দেখি। একজনও বাজাইবেন না? মাশাআল্লাহ। এই বলে কি ইমাম সাহেব খামাখা শুধু শুধু আপনাকে কথা বদনাম কইছে, এরা খুব ভালো মানুষ। আচ্ছা, গান বাজাইলে আপনার সওয়াব হইব তো নাকি? গানের উপরে শরীয়তে নিষেধাজ্ঞা আসছে। তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারা, সব এগুলি কিয়ামতের আলামত। রাসূল বলছেন এই কিয়ামতের আগে এই সমস্ত বাদ্যযন্ত্র বাইর হবে, এখন কিয়ামতের পূর্বে। আর এগুলি মানুষ পয়সা দিয়ে কিনবে, সব হারাম, নাজায়েজ। এই জন্য
এই গান না বাজাই আপনি কোরআনের গান বাজান, বৈশা বৈশা কোরআন পড়েন, কোরআন শুনেন, কোরআন তেলাওয়াত করেন, দুরুদের গান গান, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আজিম পড়েন। দেখবেন যে আখেরাতের গান বাজান, মৃত্যুর সাথে সাথে ইনশাআল্লাহ ঠিকানাটা জান্নাতে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যুবকেরা এই গান টান বাজাবো না, যারা বাজায় তাদেরকে বুঝাইয়া ফিরাইবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রাগারাগি না, মারামারি না, গালিগালাজ না, সুন্দর করে বুঝাবো। যে না বুঝার কারণেই তো ভুল করতেছে, তো তাকে একটু বুঝাইয়া দিলে যদি সে বুঝাইসা যায়, সে আপনার মতো ভালো মানুষ হয়ে যাবে, ঠিক না? উচ্ছৃঙ্খলতা করতে গেলে আরো হিতে বিপরীত হয়, এটা ভালো না। ভালো ব্যবহার দিয়ে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালো কথা দিয়ে, ভালো সুন্দর দিয়ে, একটা যুবক ভুলে দিয়ে যাচ্ছে, তাকে মহব্বত করে ভালোবেসে বলে, ভাই গানের উপরে আল্লাহ রাজি না, মদিনাওয়ালা নারাজ, আল্লাহ নারাজ, আসো আমরা গানটা ছেড়ে দেই, আমরা সমাজটাকে ভালো বানাই, সুন্দর বানাই, আমাদের জেনারেশন ভালো হবে। এইভাবে করব না, ঝগড়া করব, কি বলেন? ঝগড়া করব না তো না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. दुरूद सलाम बेहद ओ हमेशा मेरे माँ बाप उनके हक पर फिदा हो. रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन. रब्बुल आलामीन, पवित्र जुमार रात्र অনেক গভীর হয়ে গেছে মাওলা, পশু পাখিরা সব ঘুমিয়ে পড়েছে, মানুষেরা অনেক বিছনায় শুয়ে পড়েছে। আল্লাহ, আমরা কতগুলি গুনাহগার বান্দা, জীবনে বহু গুনাহ করেছি, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। আল্লাহ, আমাদের ক্ষমতার দ্বারা আমরা হাত তুলি নাই, এই হাতগুলি তোমার রহমতের দ্বারাই আমরা উঠাইছি। আল্লাহ, ভিক্ষা চাইতেছি আপনার কাছে, মিসকিনের মতো হাত তুলেছি মাওলা, আমাদের দিকে একটু মায়ার নজরে তাকাও। আল্লাহ, তোমার এই বান্দা হাত তুলে তোমার দিকে আল্লাহ এমনি ভাবে আশা নিয়ে রাখছে, মাথাটাকে নত করেছি। আল্লাহ, আমরা জানি গুনাহ মাফ করার মতো ক্ষমতা তোমারই আছে, আমাদের মতো গোলামদেরকে মাফ করে দিলে কেউ তোমার কাছ থেকে কৈফিয়ত নিবে না। এ রহমান রহিম, তোমার বন্ধুর গুনাহগার উম্মত, মায়ার নজরে তাকাইয়া জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, যারা কবরে চলে গেছে তাদের হালাত কি অবস্থা কিছুই জানি না, আমরাও তাদের মতো কবরের যাত্রী, কেউ আজ কেউ কাল, কখন ডাক আসবে। ও মাওলা, কবরের ডাক আসার আগে আগে জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি গো আল্লাহ, তুমি ওয়াদা করছো তওবা করলে ক্ষমা করে দিবা। আমরা বেনামাজি আর হব না, তোমার সাথে নাফরমানি করব না। আল্লাহ, আমাদেরকে তুমি নামাজি বানাইয়া দিও। যুব সমাজকে রহমতের হাতে ধরে লাও না আল্লাহ, যুবকদেরকে হেদায়েত দিয়ে দাও। এ রহমানুর রহিম, যুবকদেরকে রহমতের হাতে ধরে না, তাদেরকে জান্নাতের দিকে রাস্তা দেখা। এ যুবক, ফিরে আয়, গুনাহ করছিস আর করব না বলে ওয়াদা করো। এ যুবক রে, তোমার মতো কত যুবক কবর
কবরস্থানে শুয়ে আছে রে যুবক, তুমি কার সাহস নিয়া এইভাবে করে বিশৃঙ্খলা জীবন চালা? ফিরে আয় আয় আয়, আমার মাওলা তোমাকে মায়া করে ডাকতেছে রে বাবা। ওয়াদা করো, মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ যুবকদেরকে রহমতের দিকে রাস্তা দেখাও, মদিনাওয়ালার দিকে তার দিলটাকে ফিরাইয়া দাও। মদিনার নবী হাতছানি দিয়া তোমাকে ডাকে, ওরে উম্মত, তোমার মতো উম্মতকে রেখে আমি রওজায় আরাম করতেছি রে উম্মত, আমার নামাজ তুমি কেমন করে ছেড়ে দিলা? আসো যুবক, ফিরে আসো, মদিনাওয়ালাকে মহব্বত করো। আল্লাহ আমাদেরকে মওতের সময় বেইজ্জতি করো না, ঈমানের মওত নসিব করে দিও আল্লাহ। কিয়ামতের ময়দানে জাহান্নামী বলে ডাক দিও না আল্লাহ। আমলনামাটা ডান হাতে দিও, তোমার আরশে আজিমের নিচে একটু জায়গা দিও গো আল্লাহ। আল্লাহ আমাদের সাথে রাগ করে আমাদেরকে আগুনে ফেলে দিও না আল্লাহ। আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরে চলে গেছেন, সবাইকে তুমি মাগফিরাত দান করে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও, সন্তানকে মা বাবার খাদেম বানাইয়া দাও আল্লাহ। মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইয়া কবুল হজের সওয়াব পাওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ মুর্দারদের জন্য মাহফিলের আয়োজন আল্লাহ, সকল কবরবাসীদের কবরকে রহমতের কবর বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সহ তাদেরকে সাথী বানাইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। এই যুব সমাজকে পুরোপুরি হেদায়েত দিয়ে দাও, এই এলাকার ঘরে ঘরে নামাজি বানাইয়া দাও, মা বোনদেরকে পর্দানিশী বানাইয়া দাও, আবরু ইজ্জত নিয়ে চলার মতো তৌফিক দান করো, সমস্ত মা বোনদেরকে নামাজি মুত্তাকি বানাইয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ এই এলাকার মধ্যে রহমতের হাওয়া চালু করে দাও আল্লাহ। শিরকে বেদাত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ, গান বাদ্য থেকে হেফাজত করো। এই কানের মধ্যে তোমার কোরআনের আওয়াজ, আজানের আওয়াজ, দ্বীনের আওয়াজ পৌঁছাইয়া দিও ইয়া আল্লাহ। আপনার হাবিবের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দরখাস্ত গুলাকে কবুল করে লও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।